আমরা রাবাংলা থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। রাবাংলাতেও খুব সুন্দর স্মৃতি নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। দেখুন আমাদের গাড়ি গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে অক্টোবরে যে তিস্তার বন্যা হয়েছিল, সেই বন্যাতে কেমন রাস্তাঘাটে ধস নেবে, পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে পুরো রাস্তাটা। তো এইভাবেই একে একে ওয়ান হয়ে হয়ে গাড়িগুলো পাস হচ্ছে। তো অবশেষে দেখুন আমরা গ্যাংটক হোটেলেও পৌঁছে গেছি। গ্যাংটকের হোটেলে আমরা পৌঁছে গেছি। গ্যাংটকে আমরা ছিলাম ট্রিবো রেসিডেন্সিতে, আর সেই হোটেলের ভিতরেরই দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। কি সুন্দর দেখতে হোটেলটা, আর খুবই সুন্দর, স্টাফেরাও খুবই হেল্পফুল, তো খুবই ভালো। আর সামনে একটা সুইমিং পুলও আছে। আপনাদের রুমের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন। এটা দেখুন গ্যাংটক মার্কেটের কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি খুব ভালো লাগবে। আর সেদিন একটা ওদের কোনো অনুষ্ঠান ছিল, সেজন্য এইভাবে বেলুন দিয়ে সাজানো ছিল। আর মেয়েও সেদিন কিন্তু খুব আনন্দও করেছিল, আর গ্যাংটক থেকেও অনেক কিছু জিনিস কিনেছিল। পরে সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর এই মার্কেটটা বলে লাল মার্কেট। এতে বিভিন্ন রকমের দেখুন সবজি থেকে শুরু করে সবাইয়ের পোশাক পরিচ্ছদ সব কিছু, জুতো সব কিছু এখানে পাওয়া যায় এবং অনেকটাই কম দামে পাওয়া যায়। পরের দিন আমরা গ্যাংটক থেকে নাথুলা, ছাঙ্গু আর বাবা মন্দির যাওয়ার জন্য দেখুন রওনা দিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমরা এখন আছি, এটা সিকিমের 17 মাইলস জায়গাটার নাম। আর এখান থেকে আমরা যাব নাথুলা। নাথুলা যেতে এখানে টাইম লাগে 22 কিলোমিটার লাগে। তো আমরা সবাই আছি, সবাইয়ের সাথেই আপনাদের আজ পরিচয় করিয়ে দেব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই দেখুন, এটা আমার কাছের এক দিদি হয়। তো ওরও ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম বলো। কাকর কুন্ডুল সিম্পল ব্লগ। তো যারা বন্ধু নেই বা আমার যারা বন্ধু আছো তারা সবাই বন্ধু করে নাও। আর এটা আমাদের দীপুদা, আমার দীপুদা। আর এই যে এটা আমার বোন, আমাদের ব্লগ। হাই হাই হাই। আর এই যে আমার হাজবেন্ড, এটা আমার এটা দিদি। এই দিদি কিছুতেই করছে না ব্লগ, একে একটু কিছু বলে দিন যেন করে দেয়। হাই, এই দিদি আমাদের মানে ফেভারিট ওয়াইফ নন্দিনী দি। আমার নাম নেই না সেই নন্দু 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 ডার্লিং, নন্দু ডার্লিং, সবকা বন্ধু। হ্যাঁ, আপনাদের নাথুলা সম্বন্ধে কিছুটা বলবো আমি যতটা জানি। নাথুলা হলো চীনে আবিষ্কৃত তিব্বত ও সিকিম রাজ্যের মধ্যবর্তী একটি পার্বত্য গিরিপথ। এই গিরিপথের উচ্চতা 14,140 ফুট
ভারত ও চীনের বাণিজ্যিক সম্পর্কের দৃষ্টিকোণে এই গিরিপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু পারস্পরিক সম্পর্কের অবনতির কারণে এটি নির্দিষ্ট ধরনের পণ্য এবং নির্দিষ্ট কিছু দিনের মধ্যেই সীমাবদ্ধ। ভারী তুষারপাত ও খারাপ আবহাওয়ার কারণে প্রায় বছরই অর্ধেক সময় সীমান্তে বাণিজ্য বন্ধ থাকে। লা শব্দের অর্থ গিরিপথ। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে পূর্ব দিকে 58 কিমি দূরত্বে অবস্থিত। আমরা 15 মাইল 17 মাইল ছাঙ্গু হয়ে আমরা প্রথমে নাথুলায় যাচ্ছি। আপনারাও দেখতে থাকুন, খুব ভালো লাগবে। প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন কত সবুজ গাছপালা। আস্তে আস্তে এই গাছপালার সংখ্যা কিন্তু অনেকই কমে যায়, শুধু দেখা যায় রডোডেনড্রন গাছগুলোই আছে। সেজন্য প্রচণ্ড অক্সিজেনের অভাব হয়েছিল আমরা যখন নাথুলাটা পৌঁছাচ্ছিলাম। তো আমরা গাড়ি থেকে অনুভব করছিলাম যে মনে হচ্ছে যেন নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। যাওয়াও সত্যি খুবই কষ্টকর জিনিস। আর আমি বলবো মোটামুটি অক্টোবর নভেম্বরে গেলেই নাথুলায় যাওয়া সব থেকে ভালো সময়। অন্য সময় তো পুরোটাই বরফে ঢাকা থাকে। দেখুন, এইভাবে দেখতে দেখতে আমরা কিন্তু নাথুলায় প্রায় পৌঁছেই গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর চারিদিকেই দেখুন আর্মি ক্যাম্প, তাদের কোয়ার্টার। আর এখন দেখতে পাচ্ছেন যে গাছের সংখ্যা কিন্তু একদমই কমে গেছে, শুধু মাঝে মাঝেই ওই রডোডেনড্রন গাছগুলোই আছে। অবশেষে আমরা নাথুলায় পৌঁছে গেছি। গাড়ির ভিতর থেকেই অক্সিজেনের অভাব কিছুটা অনুভব করছিলাম, কিন্তু বাইরে কনকনে ঠান্ডা যেন তলোয়ার চালাচ্ছিল। তাই মেয়েকে গাড়িতে ড্রাইভারের কাছে রেখেই আমরা নেমে যাই। কিছুটা থিতু হয়ে তারপর মেপে মেপে পা ফেলে একটা একটা সিঁড়ি পেরিয়ে আমরা ওপরে উঠতে থাকি। শ্বাসকষ্টও হচ্ছিল কিছুটা। তারপর ভারতীয় সেনা ক্যাম্পের গরম চায়ে চুমুক দিয়ে অনেকটাই ভালো লাগছিল। তারপর ফাইনালি আমরা ভিউ অফ পয়েন্টে পৌঁছাই ও সীমানা দেখি। 2-3 জন চীনা সৈনিককেও দেখতে পাই। পাশের উঁচু উঁচু পাহাড়ের মাথায় ভারতীয় ও চীনা সৈনিকদের বাংকারও চোখে পড়ে। এত প্রতিকূল পরিবেশেও ভারতীয় সেনারা সীমান্ত রক্ষা করে চলেছে। স্যালুট ইন্ডিয়ান আর্মি। এরপর আমরা দেখুন ওল্ড বাবা মন্দিরে পৌঁছে গেছি। এখানে বাবা হরভজন সিংয়ের স্মরণে একটি প্রার্থনাস্থল, মিউজিয়াম ও বাবার ব্যবহৃত জিনিস সংরক্ষিত আছে। বাবার বাংকারটি একটু ওপরে সিঁড়ি দিয়ে উঠতে হয়। এখানে আসার পরই 1 মিনিটের জন্য তুষারপাত হয়। সবাই আমরা খুব আনন্দ করি। তারপর জুতো খুলে মন্দির দর্শন করি ও প্রসাদ গ্রহণ করি। ইতিহাসটা আপনাদের একটু বলি। সিপাহী হরভজন সিং 1966 সালের ভারতীয় সেনায় ভর্তি হন। তিনি পাঞ্জাবের কাপুরথালা জেলায় ব্রোন্ডাল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 1968 সালে ডিউটি থেকে থাকাকালীন টুকুলা থেকে দেংচুং যাওয়ার পথে তিনি পাথরে স্লিপ করে একটি পাহাড়ি নদীতে পড়ে যান ও তার মৃত্যু হয়। তারপর এক সৈনিক তার স্বপ্নে হরভজন সিংকে দেখতে পান ও তাকে এই স্থানে সমাধি মন্দির বানানোর জন্য বলেন। সেনারা বিশ্বাস করে বাবা তাদের অনেক বিপদ থেকে রক্ষা করেন এবং সবাইকে অনেককে করেছেনও। তাই যাতায়াতের পথে সবাই বাবার দরবারে মাথা ঠেকিয়ে যায়। দেখুন, এখানে বাবা হরভজন সিংয়ের ব্যবহৃত সমস্ত জিনিসও এখানে আছে।
পর দেখুন আমরা হাতি লেক দেখতে পাই। আর এটি হলো দেখুন হাতি লেক। এরই অদূরে ডোকালাম অবস্থিত, যা কিছুদিন আগে ভারতীয় ও চীন সেনার মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল এবং খবরের পাতায় স্থান পেয়েছিল। পর আমরা পৌঁছে যাই ছাঙ্গুতে। আর এখানে একটা বিরাট বড় লেক আছে। আর যখন ঠান্ডার সময় মানে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 5 মাস, ডিসেম্বর থেকে এপ্রিল অবধি এটা বরফে ঢাকা থাকে। আর এখানে দেখুন চমড়ি গাই বা ইয়াক যেটা বলে সেটাও আছে। আর সবথেকে মজার বিষয় হয়েছিল, আমি এই ইয়াকে চেপেছিলাম, আমাকে জোর করে চাপানো হয়েছিল, সেই ভিডিও আপনাদের দেখাইনি। তো বাচ্চারাও সবাই চেপেছিল। তো মানে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল। সেই ভিডিও দেখলে আপনারা হেসেই পাগল হয়ে যেতেন। তো সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি না। তো দেখুন কি সুন্দর ইয়াকগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর লেকটাও দেখুন কত সুন্দর। শীতকালে কিন্তু পুরো লেকটাই বরফে জমে থাকে, পুরো লেকটা বরফ হয়ে থাকে। फूलों की बारी ठंडी ठंडी हवा चली हिया लागो प्यारी ठंडी ठंडी हवा चली हिया लागो प्यारी चली पुरवाई खेतों गे बहार। আমরা দেখুন ছাঙ্গু থেকে বাড়ির পথে রওনা দিয়েছি। আর ওপরে দেখতে পাচ্ছেন তো মেঘ, আমরা কিন্তু মেঘের মধ্যে ক্রমশ ঢুকে যাচ্ছি। আর এখন প্রায় বিকেল হয়ে গেছে। তো চারিদিকে দেখতে পাচ্ছেন পাহাড়, আমার মেয়ে বলছে কাঞ্চনজঙ্ঘা। তো সব পেরিয়ে আমরা এবার আবার গ্যাংটকে ফিরে যাচ্ছি। আর আপনারাও আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আজকের ভিডিওটা যদি কিছুটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পুরনো বন্ধুরা আমার পাশে তো আছেনই, নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও কোনো দিন অন্য কোনো রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।